এই পেজের ভিতরে আমি এই জায়গাটা এটা করলাম। যত সুন্দরী হোক না কেন এইটা নাম্বার পাবে না, যত সুন্দর করে টপ আপনার নাম্বার পাবে না। কম্পোজিশন কিন্তু স্কেচ না, এটা মাথায় রাখবেন। ওয়াটার কালার না, ড্রয়িং, এটা কিন্তু সিম্পল ড্রয়িং, একটা কাগজের ভিতরে সিম্পল ড্রয়িং, এটা কিন্তু কম্পোজিশন মাথায় যেন থাকে। একটা কাগজের ভিতরে এইটা একটা আলাদা, তোমাদের কোড নাম্বার অনুযায়ী আলাদা বিষয়। এটার কোড নাম্বার কত? এটা কোড নাম্বার তো 115। 115 পরীক্ষা, 115 পরীক্ষায় কম্পোজিশন। এই 115 পরীক্ষার কম্পোজিশনে একটা পেজ দেওয়া থাকলো, সেই পেজের ভিতরে কম্পোজিশন করে এনে জমা দেওয়া লাগবে এখানে, তাহলে তুমি নাম্বার পাবা 50। আবার একই পরীক্ষা দেওয়া লাগবে ফাইনাল পরীক্ষা, সেখানেও 50। সেখানে কত পাবা তোমার কাজের উপর নির্ভর করে। কিন্তু এইভাবে যদি তুমি একটা সাদা পেজের ভিতরে এখানে আঁকো, এরকম করে যত সুন্দরই আঁকো না কেন তোমার নাম্বার দেওয়া হবে না। আমি তো বলছি, আমি বলছি, আমি তুমি বলছি। আবার ধরো তুমি একটা পাখি আঁকলে, কম্পোজিশনে পাখিও আছে, আছে না? একটা পাখি আঁকলাম, আর এইবার আবার আর একটা ফল আঁকবো অথবা টব আঁকবো। টব তারপরে তো আসছে না, এটা 3 দিন আসছে। টব আঁকবো বা ফল আঁকবো, টবে আঁকবো, এই টবে আঁকবো। আচ্ছা, আগের দুইটার নাম্বার দিই নেই, মুছে দিলাম। এটাও নাম্বার দেবো না। এটার গল্পটা হলো ওই সিরিজের গল্প, বুঝতে পারছো? তোমার হাইট 4 ফিট 6 ইঞ্চি বা 8 ইঞ্চি, ধরলাম 5 ইঞ্চি, দেখি ভাই 5 ফিট ধরলাম তোমার হাইট। এখন তুমি যদি 10 ফিট একটা পাঞ্জাবি পরো, তাহলে তোমার কি অবস্থা হবে? এখন একটা পেজের ভিতরে এই জায়গাটা আঁটে না, এই একটা পেজের ভিতরে এটা আঁটছে না, এত বড় দিয়ে ফেলছো, এত বড় করে ফেলছো, তাহলে এটাও নাম্বার আমি পাবো, দেবো না, এটাও 0 পাই দেবো। এইবার আসো টপ। এইটা হলো আমার কাগজ অনুযায়ী কতটুকু হবে সেই অনুযায়ী এটা করা হবে। তাহলে ওই যে টপ আঁকছিলাম উপরে, তার থেকে ওটা যদি কেউ জমা দেয় আর একজন যদি এটা জমা দেয়, তার নাম্বার কে বেশি হবে? এটা বেশি হবে। কারণ তোমাদের দৃষ্টিতেই মনে হচ্ছে যে এটা ভালো হয়েছে, ওটা রস পড়ে যাচ্ছে, রস পড়ে যাচ্ছে না, ওটা আরো অনেক টপ আঁকতে হবে। রস পড়ে যাচ্ছিল মাঝের টপটা, মাঝখানে যেটা আমি বড় করে নিচে পড়ে যায়, গড়া পড়ে যাচ্ছে, ওটাই বলছি স্যার। কি ক্লিয়ার? স্যার আচ্ছা, এইবার আমি টপ না এঁকে আমি ফল আঁকি।
একটা জিনিস খেয়াল করো, এইটা তোমাদের দরকার নাই, তুমি বলে দিচ্ছি। এটা হলো আরো অনেক ক্লাস আর্টের করলে পরে তখন সেইটা করা হবে, মানে জায়েজ হতো বা ঠিক হতো। আমি তারপর তোমাদের একটা ধরা দিচ্ছি, এখান থেকে মাপ দাও এই পর্যন্ত, এখান থেকে মাপ দাও এই পর্যন্ত, এইটা বড়। এখান থেকে মাপ দাও এই পর্যন্ত, এখান থেকে মাপ দাও এই পর্যন্ত, এটা বড়, মানে কারোর সাথে তার মিল নেই। অথচ এই পেজের ভিতরে এরকম একটা ফল আঁকলে পরে আমার নাম্বারটা ফুল আসবে। ঠিক আছে? এবার আমি একটা গাছ দেখেন, যে আমি যদি গাছ আঁকি, কম্পোজিশন গাছও আছে, তাল গাছ আছে, এমনি সাধারণ গাছ আছে। এখন আমি যদি এই গাছ নাম্বার হবে না, পাবে না নাম্বার। তাল গাছ, এটা ফুল নাম্বার পাবে। বুঝতে পারছেন? তাহলে কম্পোজিশনটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেল। এরকম যে আমি একটা পেজের ভিতরে কতটুকু পরিমাণ আঁকলে পরে জিনিসটা দেখতে সুন্দর হবে, ঠিক একদম সহজ জিনিস। এটা হলো কম্পোজিশন। এবার আসো ফেস, কম্পোজিশন ফেস আছে। বললাম না, এটা হলো তোমার এমনি দেওয়া, জাস্ট মানে কতটুকু মাপে হবে। এটা হলো সামনের থেকে কতটুকু মাপে হবে। আমি এইটা যদি এত করে করতাম তাহলে আর হতো। এবার আমি সাইড থেকে দেখাই, এই কতটুকু এই পেজ অনুযায়ী কতটুকু হবে, এটা হলো ফেস কম্পোজিশন। পোর্ট্রেট আঁকা, যেটা পোর্ট্রেট হচ্ছে এটা এটার কম্পোজিশন। এখন কালকে তোমরা আসছিলে না হলো বেশিরভাগ, অর্থাৎ তোমার 4 জন 5 জন আসলে অনেক ড্রয়িং মিস হয়ে গেছে। কিন্তু তোমরা নিশ্চয়ই তোমরা ইয়েতে পাবা, লাইনে পেয়ে যাবা। এই পাওয়া গেছে, ইউটিউব পাওয়া গেছে, তুমি পেয়ে গেছে। আমি কিন্তু কালকে অনেক ড্রয়িং দেখাইছি, অনেকগুলো ড্রয়িংয়ে যা যা ছিল সব হ্যাঁ, শুক্রবারে ড্রয়িংগুলো কিন্তু সব কমপ্লিট করে দেখাইছি। এই ড্রয়িংগুলো তোমাদের উচিত হলো এদের কাছ থেকে কালেকশন করে নিয়ে মোবাইলে সব নিয়ে যাবে বা গ্রুপ থেকে বাইর করে নিয়ে যাবা। পুরো ক্লাস ভিডিওটাই করা আছে, ক্লাস ভিডিও দিয়ে আছে, গ্রুপ একটা ভিডিও দেওয়া আছে, গ্রুপ একটা করে দুইটাই দেওয়া নাই, না দুইটা ভিডিও দেওয়া নাই, আমরা দেখবো না।
এই বাচ্চাদের, তোমাদের বাচ্চাদের এবং তোমাদের উভয়েরই কাজে লাগবে, কিন্তু এই পরীক্ষাতেও কাজে লাগবে যদি তোমাদের হাতের লেখাটা খারাপ থাকে এবং ভালো করার টেন্ডেন্সি থাকে যে আমি একটু ভালো করলাম, যেটা শিখলাম এর থেকে আমার হাতের লেখা ভালো হয়ে গেছে, তাহলে কাজে লাগবে। এই আর বাচ্চাদের জন্য তো কাজে লাগবে, খুব সিম্পল ব্যাপার। দেখো, শব্দটা হলো আমাদের। এই আমাদের শব্দটার মধ্যে স্বরে কর সাথে একটা লাইন, আকার একটা লাইন, মর সাথে একটা লাইন, আকার একটা লাইন, দর এইটুকু একটা লাইন, আর বৈষণ্য এইটুকু একটা লাইন। প্রত্যেকটা লাইনগুলো সোজা। আর এই শব্দটা আমাদেরই, কিন্তু প্রত্যেকটা লাইনই হলো বাম দিকের কাজ, বাম দিকের বাঁকা আছে, এখানে তার উল্লেখ করে দেওয়া হয়েছে বাম দিকের কাজ, এইটা আবার ডান দিকের কাজ। এই তিনটা হাতের লেখাই সুন্দর, তিনটা হাতের লেখাই 10 নম্বর পাবে যদি কেউ এরকম পরিষ্কার করে লিখতে পারে এবং তার হাতের লেখার পুরো পেজটাই যদি এরকম হয়। কিন্তু এইটার ভিতরে এই তিনটাই আছে, এইটার ভিতরে এই তিনটা থাকার কারণে এই হাতের লেখা সবচেয়ে খারাপ, যা পাবে হলো 0। তো এখন যে এক্সামিনার, সে বাচ্চাদের থেকে শুরু করে একদম বড়দের পর্যন্ত যে এক্সামিনার, সে ওই নাম্বার দেওয়ার সময় খুব একটা পড়ার টাইম তাদের নাই, যার ফলে সে ওই যেটাই লিখলো না কেন হাতের লেখাটাই গুরুত্ব দেয় বেশি, যে লেখাটা তো খুব সুন্দর ভালো লাগছে, ওই নাম্বার অটোমেটিক দিয়ে দেয়। এখন এই বাচ্চারা যদি এইভাবে শেখে, তাদের শেখাতে হবে কি যে তুমি প্রথম অক্ষর যে লাইনে দিছো প্রতিটা অক্ষরের সাথে সেইভাবেই লাইন দেওয়া যাবে, ওই লাইন যেন আর এক রকম না হয়ে যায়। ঠিক এই জিনিসটা যদি শেখাই দেওয়া যায়, তাহলে ওই বাচ্চাটা খুব ছোটবেলা থেকে একদম নিখুঁতভাবে হাতে লেখা লিখতে পারবে। এই খুব সহজ ব্যাপার, খুব সিম্পল একটা ব্যাপার এরকম। এবং যদি তোমাদের হাত লেখা যদি খারাপ থাকে, যত তাড়াতাড়ি লেখা না যাবে, যত তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো না কেন। হ্যাঁ, পেঁচানো লেখা, অথবা পেঁচানো লেখাটাও একটা স্টাইল আছে। সেই স্টাইলটা যদি সোজা লেখা হয়, পেঁচানো কিন্তু সোজা, আবার পেঁচানো কিন্তু ডান দিকে কাজ, পেঁচানো বাম দিকে কাজ, আছে না? এখন তুমি যেভাবে দ্রুত লেখো না কেন, কিন্তু এই তিনটা জনের মিশ্রণ না হয়, মিশ্রণ হলেই তোমার হাতে লেখা খারাপ হবে এবং তোমার এটা নাম্বার কমে যাবে। এটা সোজা হিসাবে। এইটার চেঞ্জটা আমি করছিলাম হলো তোমার, আমার সনটা খেয়াল নাই, তবু মনে হয় যে 2000 বা 2000 হয় এক বছর আগে না 1-2 বছর পরে আমার জেলা স্কুলে রাজবাড়ি, আমি এটা হাতের লেখা ওদের পুরো চেঞ্জ করে দিয়েছি। যার ফলে পরবর্তী ওই ব্যাচটা এসএসসিতে একদম হাইস্ট রেজাল্ট সবার, এইরকম অনেকগুলো এই ক্লাস পেয়েছিল। তখন দেখলাম যে হাতের লেখার উপরে অনেক কিছু নির্ভর করে। এইটা তোমরা কাজ লাগাতে পারো, বাচ্চাদের জন্য খুব বিরাট কাজে লাগে। আচ্ছা, তারপরে আমরা যদি
যদি এই ঘরটা আঁকি, আমি এই লাইনটা সোজা দিলাম, তার কারণ হলো কি এই ঘরটার সামনে থেকে ছবি তোলা হয়েছে বিধায় এর কোনো পার্সপেক্টিভ নেই। পার্সপেক্টিভ হলো তোমাদের আবার নতুন, পার্সপেক্টিভ হলো কাছের জিনিস বড় দেখাবে, দূরের জিনিস ছোট দেখাবে, এটাকে বলে পার্সপেক্টিভ। বুঝতে পারছো? রেল লাইনের সামনে এত চড় হয়ে গেছে, রেলের পর দাঁড়ালে ছবি তোলো, দূরে যায় লেগে গেছে। ঠিক সেম একটা খুঁটিও, রাস্তার খুঁটি 20 ফিট করে লম্বা, দূরে যাও ছবি তোলো, একটা খুঁটি তোমার 1 ফিট হয়ে যাবে, কিন্তু খুঁটি 1 ফিট না। তো এখন কথা হলো যে এই ছবিটা তুমি তোলো, সব দিক থেকে সমান দেখা যাচ্ছে বিধায় এই লাইনটা সোজা হয়ে গেল। কিন্তু আমি যদি এই ঘরটা এঁকে যে ঘরটার নাম্বার বেশি আসবে সেই ঘরটা আঁকি, তাহলে কি হবে? এই আঁকলাম, এই আঁকলাম, বাঘ এইটা আঁকলাম। এখন আঁকার নিয়ম হলো 2 রকম, আমি এই আঁকলাম আর এই আঁকলাম, তাহলে এইটা আমি এই পার দেখতে পাচ্ছি, এই পার দেখবো আর এই পার দেখবো, 2 পার, ও পাশ তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন এটা সোজার কারণে আমি এই খুঁটিটা দেবো হলো এই এত বড়, এইটার সমান, এইটার সমান, এইটার সমান এই খুঁটিটা। এটা দূরে একটু ছোট হবে, এটা একটু কাছে, এটা একটু বড় হবে, এটা থেকে একটু বড়, মানে এটা থেকে একটু ছোট, এটা থেকে একটু ছোট, আর এটা থেকে আরো ছোট দূরে, কারণ ছবি তুলছে এইভাবে, এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, আর যেটা দূরে হওয়ার কারণে এটা বাঁকা হয়ে গেল, এটাও বাঁকা হয়ে গেল। তাহলে এই লাইনটা কিন্তু আর সোজা হলো না। তুমি খেয়াল করো, দেখো, তুমি দেখো এই লাইনটা কিন্তু আমার সোজা হলো না, এইটার কারণে, কারণ এই খুঁটিটা বড় হওয়ার কারণে, ওই দুটো ছোট হওয়ার কারণে আমার লাইনটা সোজা হলো। ওটা যোগ করলে এটা যোগ করলে এইরকম রেজাল্ট দাঁড়াবে। এখন তুমি যদি আসো এইটাতে এই একই ফল, একই রেজাল্ট, এটা ঘরে। আবার দেখো যে আমি এই উল্টা দিক, উল্টা পাশ থেকে দেখাই, এইরকম এটা হলো কোনটা? এই পাশ, এই পাশ, আমি এই পাশ দেখাবো। একটু বাঁকা করলাম, ওইটা একরকম ঘর করলাম, এটা একরকম ঘর করলাম, নিয়ম একই, সব নিয়ম একই। এখন এই খুঁটিটা হবে একটু বড়, আর এটা দূরে দেখে একটু ছোট, সবার ছোট, আর এইটার থেকে একটু সামান্য ছোট। তাহলে আমি এখানে লাইনটা দিলাম, এখানে লাইনটা দিলাম, তাহলে এখন মনে করো যে তোমাদের ঘরটা করে ফেললেন, তাহলে এটার থেকে যদি কেউ করে তাহলে তার থেকে নাম্বার বেশি হবে অবশ্যই, এরকম। তাহলে এখন আর এখানে আর সেই সোজা লাইন দেওয়া লাগছে না। আচ্ছা, তারপরে আসো, তুমি গাছ দেখাইছিলাম, গাছ তোমরা যে গাছ শেখো সেটাই দেখো, এই গাছ, এই গাছে যে করবে সে নাম্বার কম পাবে, আর আমি যে গাছটা দেখাই দেবো সেটা যদি তুমি করো তুমি নাম্বার অনেক বেশি পাবে। সোজা হিসাব। এভাবে ভি দিয়ে এই লাইনটা বাঁকা করে এভাবে গাছ করা যায়। এই যে আমি ভি ডাইস করলাম, ভি ডাইস করে তারপরে এই ডাইস করলাম, এইটা গাছ, সব গাছ কখনোই খাম্বার মতো না, সোজা স্টেপ না, এরকম। তাহলে আমি এই লাইনটাতে আগে দিই, এই লাইনটাতে আগে দিই, অসুবিধা কি? এরপরে আমি ভি দিই, এটা 2 ডালের গাছ, আমি এটা 4 ডালের গাছ করব। তাহলে এখন দেখো এখান থেকে এই লাইনটা চলে আসলে এইভাবে, এই লাইনটা চলে গেলে এইভাবে। এখন এই গাছের সমান এখানে এরিয়া নিবা, এই গাছের সমান অথবা ছোট অথবা বড় নিয়ে তারপর তুমি এইভাবে দিতে পারো।
কিন্তু কখনোই এরকম করবে না, ফুলের মতো করবে না। এই ফুলের মতো না, এই টাইপের একটা ওই মাথা উঁচু থাকে, গাছের মগডাল আগডাল তো উঁচু থাকে, এই সেই কারণে এটা। আর যদি আমি এইখান থেকে ভি করি, দেখো এখান থেকে আর একটা শাখা গেছে, তারপরে এখানে আসছে, এখানে তোমার আমি শিকড় দিলাম। এইবার এখান থেকে আমি ডাল যদি আরেকটা করি, আরেকটা করতে পারি, যত উপরে যাবে তত চিকন কিন্তু হবে। এইটা মাথায় রাখবা, উপরে যা যদি মোটা করো তাহলে ডাল ভেঙে যাবে। এটা সায়েন্স বলে। এই যে ডালগুলো করছি, তুমি ডাল একটু বেশি করে দিয়ে যত্ন করলে পরে ওটার নাম্বার আর একটু আগাবে, কিন্তু সুন্দর হবে। এইরকম বুঝতে পারছো? নৌকা দেখাইছিলাম, তোমরা এগুলো ওই থেকে দেখে প্র্যাকটিস করে নেবে। তারপর আমি তোমাদের দেখা দিচ্ছি, আর যে তোমরা আসো নাই, এই লাইনটা আগে, তারপরে এই লাইনটা, এটা প্রথম কাজ। একটা বাঁকা চাপ দিয়ে তারপরে এই লাইনটা সোজা দিয়ে এই মাথায় একটু বাড়তে থাকবে, এই মাথায় একটু বাড়তে থাকবে, এই লাইনটা সোজা যাবে। তারপরে এখান থেকে এইদিকে বাঁধবে ভালো করে, এইভাবে না, অর্থাৎ কাগজের নৌকা না, এইটা হলো কাগজের নৌকা, অর্থাৎ এইটা হবে এই দিকে, তা না হয় এইখানে সোজা আসবে, এটা হবে এইদিকে, তারপর পানি, আর উপরে সই দিলে পরে এই যে সই হয়ে গেল, এটা মুছে, এটা থাকবে, এটা মুছে যাবে, এই যে হ্যাঁ। এরপরে পালটা দিলে পাল হবে, নৌকা তো হয়ে গেল, পাল দিলেই পাল হবে। এই যে মাঝি দাও, কালকে অনেকগুলো ইয়ে শিখাইছি, আর একটা শীট তৈরি করছি, ওই শীটটা কিন্তু দেয়া আছে, আজকে আমি নিয়ে আসছি ফিগারের শীট। এই ফিগারগুলো তোমাদের জন্য বিশাল কাজে লাগবে, নাম্বার অনেক আগায় যাবেন এই শীটের কারণে, এই ফিগারের কারণে। বুঝতে পারছো? ভালো করে দেখাচ্ছি তোমাদের, দেখাচ্ছি এই শীটটা তোমরা কালেকশন করবে। এই শীটটা কালেকশন করতে গেলে পরে যদি তোমাদের এখন ফেসবুক বলে আমাদের কানেকশন নাই, হোয়াটসঅ্যাপ তাহলে পরে আমি আপনাকে পাঠাই দিতে পারতাম। তো এখন তোমরা বলবো কি গ্রুপে দেওয়া আছে, গ্রুপ থেকে নিয়ে নিতে হবে। এইটা এই ফিগারগুলো শিখলে পরে আর কিছু শেখা লাগবে। ভাই দুই গ্রুপে দিয়ে না হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলুন ভাই, দুই গ্রুপে দিয়ে, দুই গ্রুপে আমার একটাই নাম্বার, এই হোয়াটসঅ্যাপ আছে, এই বিকাশ আছে, সব কিছু আছে। নাম্বারটা দিবেন, আমরা তো ওই নাম্বার দিয়েছিলাম প্রথম দিন 01727